হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি ডাব চিংড়ি, খুবই সহজ পদ্ধতিতে আর দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে আজকে বানাবো আমি ডাব চিংড়ি। তো যদিও স্টাইলিশ হবে না, কিন্তু খেতে দারুণ হবে। আমি কিছুটা এখানে নিয়েছিলাম চিংড়া মাছ, বড় বড় গলদা চিংড়ি নিয়েছিলাম, আর সেগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু আমি কাটাটা শেয়ার করলাম না, হ্যাঁ, চিংড়ি মাছ কাটা আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে, তাই আর আমি নতুন করে দেখালাম না। তো আমি এখানে একটা ডাব নিয়েছি, ভীষণ শক্ত, আমি তো কাটতেই পারছিলাম না। মোটামুটি আমি একটু কেটেছি, তো আমাকে কেউ একজন হেল্প করে দিয়েছে। যাই হোক, আর এই যে ডাবটা দেখতে পাচ্ছ, জলটা আমি কেটে নিয়ে নেব। আর মুখটা আমি খুব সুন্দরভাবে কাটতে পারলাম না, তো আমি তো দোকানের মতো কাটতে পারিনি। যাই হোক, আমার যেমন সরঞ্জাম ছিল সেইভাবে আমি কেটেছি। তো ভেতর থেকে ডাবের শাঁসটাও নিয়ে নিয়েছি। আর ডাব চিংড়ির জন্য হালকা কিন্তু শাঁস দরকার, নারকেল, ডাবের যে শাঁসটা হয় নরম। যাই হোক, আমি কিছুটা নিয়েছি কাজু বাদাম, আর কাজু বাদামটাকে পেস্ট করে নেব। প্রথমে আমি ওই নারকেলের শাঁসটাকেও আমি পেস্ট করে নিয়েছি। তারপরে আমি কি করব, কোরানো নারকেল নেব। যেটা মালাইকারি করার জন্য যে নারকেলটা নেওয়া হয়, এটা কিন্তু শক্ত নারকেল। তো কোরানো নারকেলটাকেও আমি ভালো করে জল দিয়ে পেস্ট করে এটাকে ছেঁকে নেব। আর নারকেলের যে দুধটা, ওটা বের করে নেব। তো যাই হোক, 1 কাপ মতো হবে নারকেলের দুধ। তো এরপরে আমি কি করব, মশলাগুলো পেস্ট করে নেব। দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, কিছুটা আদা নিয়েছি, কিছুটা রসুন, একটা পেঁয়াজ, আর এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। ব্যাস, কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল, আর তেলটা গরম হলেই একে একে মাছগুলো ভেজে নেব। যাই হোক, মাছগুলো না ভাজলে হবে না, মাছগুলো মোটামুটি হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু ডাবের ভিতরে এটা রান্না হবে, মাছটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, মাছটাকে উলট পালট করে মোটামুটি ভেজে নিতে হবে। তো এই ডাব চিংড়ি বানানোর জন্য তোমরা কিন্তু এই যে হালকা ডাবের ভিতরে যে শাঁসটা থাকে ওই রকম নারকেল নেবে, ডাব নেবে, সরি। তো ওই শাঁসটা দিয়ে কিন্তু রান্নাটা করবে, আর তার সঙ্গে নেবে নারকেলের দুধ। এবারে মাছগুলো তো ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিয়েছি। তারপরে আমি কি করব, পরিমাণ মতো সর্ষের তেল দেব ওই কড়াইতে। তেলটা যখন গরম হয়ে আসবে, তখনই দিয়ে দেব বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো তেল আর মশলাটা যখন আলাদা হয়ে যাবে, তখনই একে একে সব উপকরণগুলো আমি দেব পরিমাণ মতো লবণ, দেব জিরে গুঁড়ো, আর এটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে এলে দিয়ে দেব বেটে রাখা ডাব, ডাবের জল নয়, ডাবের শাঁস। তো এটার ফ্লেভার কিন্তু দারুণ দেবে, আর দারুণ আসে, খেতে কিন্তু অসাধারণ ছিল। তোমরা এই সিম্পলভাবে এই রান্নাটা কিন্তু করো। আর মশলাটা থেকে তেলটা যখন ছেড়ে যাবে, তখনই দিয়ে দেবে ভেজে রাখা চিংড়ি মাছ, চিংড়া, বাগদা, যে কোনো চিংড়ি মাছ বলো। ব্যাস, এটাকে মশলাটার সঙ্গে কষিয়ে নেবে। খুব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে দেবে। তারপরে দিয়ে দেবে বেটে রাখা কাজু বাদাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে করে নাড়াচাড়া করবে। এরপরে ওই যে ডাবের জলটা রেখেছিলাম না, একটু দিয়ে দেব ডাবের জল, আর তার সঙ্গে আমি একটু খেয়ে নেব, পুরো জলটা দেব না। তো দিয়ে দেব পরিমাণ মতো 2 টেবিল চামচ মতো ঘি। আর এখানে আমি দিয়ে দেব নারকেলের দুধ, তো নারকেলের যে মালাইটা হয় ওইটা দেব। ব্যাস, তো ঘরোয়া ভাষায় আমি সেটা বলে দিলাম, তোমাদের যাতে না বুঝতে অসুবিধা হয়। তারপরে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে। তারপরে উপর থেকে দেব কুচিয়ে রাখা টমেটো, চাইলে ধনিয়া পাতা তোমরা ব্যবহার করতে পারো, আর নাও করতে পারো। এখানে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করিনি, কারণ এই যে নারকেলের স্বাদটাকে ভিন্ন স্বাদের করে দেবে। তো আমি আমার মতো করে ডাব চিংড়িটা বানিয়েছিলাম, তোমরা কিন্তু একদম মিস করো না, দারুণ ছিল, দারুণ। এবারে ডাবের ভিতরে
চিংড়ি মাছ আর মালাইটার ভিতরে এইভাবে দিয়ে সেট করে দিতে হবে। তো সব কটা হয়তো চিংড়ি মাছ ধরবে না, যতটা ডাবের ভিতরে ধরে। তো রেস্টুরেন্টে কেমন করে সেটা অবশ্য আমি জানি না, কিন্তু আমি আমার মতো করে বানিয়েছিলাম, দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এমন রান্নাটা মিস করো না। ব্যাস ধীরে ধীরে চিংড়ি মাছগুলোকে এমনভাবে দিয়ে দেবে। আর পারফেক্টভাবে রান্না করলে কিন্তু ছোট্ট চিংড়িটাই নেবে, কারণ বড় চিংড়ি মাছটা হুটহাট ভিতরে প্রবেশ করবে না। যাই হোক, মালাইটা উপর থেকে দিয়ে ওই যে ডাবের যে মুখটা বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু ভীষণ কঠিন, ডাবের মুখ কাটা আর ম্যাচিং করা ভীষণ কঠিন। তো ভিডিওটা অফ থাকার কারণে মোটামুটি দেখাতে পারলাম না। উপর থেকে কিন্তু আটা দিয়ে সিল করে দিতে হবে, যেমন হান্ডি চিকেন, হান্ডি মটন বানানো হয় ওইভাবে একই পদ্ধতিতে সিল করে দেবে। ওখানে ডাবের মুখটা দিয়েই আটা দিয়ে সিল করে দেবে। প্রায় 30 মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিবে। ব্যাস, তারপরে তুমি অন্যান্য কাজ করে তারপরে 30 মিনিট পরে চলে এসো। এরপরে ডাবের মুখটা ওপেন করে ফেলো। তারপরে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ডাব চিংড়ি পরিবেশন করো। তো দেখতে আমার কতটা হয়েছিল সেটা তোমরাই কমেন্টে জানাবে। কারণ রেস্টুরেন্টে কি করে জানো তো, ডাবের উপরে এই যে বড় বড় চিংড়ি মাছের সুরগুলো রেখে সাজিয়ে দেয়। কেমন হয় জানি না, কিন্তু আমি রেস্টুরেন্টে একবারের জন্য এখনও খাইনি, বাড়িতে বানিয়ে আমি কিন্তু খেয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। আর আমার এই রেসিপি যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমাদের, তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাই না? তো এমন একটা রেসিপি একদম মিস করো না কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু এইভাবে বানিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু পোস্ত বাটা, চালমগজ বাটা, বিভিন্ন ধরনের অনেক কিছু দিতে পারো, কিন্তু এটা ওটা না দিয়ে নারকেলের মালাই আর ডাবের যে হালকা শাঁসটা থাকে, ওই শাঁস আর ডাবের জল আর কাজু বাদাম দেবে। দেখবে এগুলো দিলেই রান্নাটা জমে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও। রেসিপিটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর রেসিপিটা অবশ্যই তোমরা এইভাবে বানাবে, আমি কথা দিচ্ছি দারুণ হবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো।